লাগবেই তো, বল ওষুধ লাগালে। তবু আসতে দে। কি ঝঞ্ঝাট বলতো, ফালতু অশান্তি যত। সেই কথাই তো বলছি, ফালতু অশান্তি, একেবারে ফালতু অশান্তি। তোর এই ঝামেলাটা যদি বাড়াবাড়ি হতো, তোর যদি আরো বেশি চোট লাগতো, তুই যদি বিছানায় পড়ে থাকতিস, তাহলে এই নতুন চাকরি ওরা ঠিক দেখতিস অন্য লোক নিয়ে নিত, তোকে ছাড়িয়ে দিত। বাবা তুমি একটু থামবে, একটু চুপ করো না। স্বার্থপরের মতো কথা বলেই যাচ্ছ। আরে এত ভেবেচিন্তে মানুষ কাজকর্ম করতে পারে নাকি? আশ্চর্য ব্যাপার। ষাট বলছি কি, খাবি? খেতে পেয়েছে বাবা? হ্যাঁ খিদে তো পেয়েছে, খেতে দাও। চলি চল বাবা, আমরা খেতে দিয়ে দিই। ব্যবস্থা করি। দেখি বাবা একটু যাই। কি হলো? লালন, আমি বলছি কি, আজকাল না আমার তোকে নিয়ে বড় ভয় করে রে বাবা। কেন মা? এই যে মাথা গরম ছেলে তুই, কারো কোনো অন্যায় দেখতে পারিস না, রেগে যাস, সত্যি কথা বলে দিস, কোথায় যে কখন কি করে বসবি। দেখলি তো বিপদ কি এমনি এমনি কি করে আসে, দেখ। আমি যখন এই কথাগুলো বলি তখন একজনের কানে খুব খারাপ শোনায়, এখন কিন্তু তিনি সেই কথাগুলো বলছেন। সেই কথাগুলি আমি বলছি না। এই যে আমি কিন্তু ওর কাজের কথা ভেবে বলছি না। ওর কাজ না থাকলে টাকা কোত্থেকে আসবে সেই কথা ভেবে বলেছি কি? সে কথা ভেবে বলিনি। আমি আমার ছেলের কথা ভেবে বলেছি, ওর বিপদের কথা ভেবে বলেছি। তোমার মতন ওইসব ভাবেনি যে কোত্থেকে কাজ আসবে, টাকা আসবে। হ্যাঁ, আমি শুধু আমার ছেলে মেয়েদের টাকার কথা ভাবি না, ওদের জন্য আমার দুশ্চিন্তা হয় না, কোনো দুর্ভাবনা হয় না। আমি শুধু ভাবি ওরা মোটো টাকা রোজগার করে আনবে, আমাকে দেবে। হ্যাঁ, বাহ বাবা, ভালো চিনেছ আমাকে, ভালো চিনেছ। ঠিক আছে, আমি আর তোমার সংসারে কোনো কথা বলবো না, কোনো কথা। আমার কথা শোনো, একটা মাস যেতে দাও না। আমি তো কিছুটা হলেও তোমার হাতে টাকা তুলে দিতে পারবো, সংসারের হালটা খানিকটা ফিরবে। তোমার এত দুশ্চিন্তা করার কিছু নেই, শুধু এই মাসটুকু যেতে দাও। আমার বড় ভয় হয় জানিস, বড় ভয় হয় যে এই বুঝি তুই চাকরিটা ছেড়ে দিলি, আর নয়তো ওরা তোকে ছাড়িয়ে দিল। আমি তো তোমাকে বলেছি, আমি বুঝে গেছি আমাকে রোজগার করতে হবে, চাকরি আমি ছাড়বো না। আর আমার মনে হয় না ওরাও আমাকে চাকরি থেকে ছাড়াবে। ভাই, মেয়েটা এখন তোর সঙ্গে ভালো ব্যবহার করে তোরে? আমার ওর সঙ্গে আর দেখা কতক্ষণ হয় বল? তবে মেয়েটা ঝগড়ুটে হলেও খারাপ নয়। ও বাহ, সে যাকে সে ভালো কি খারাপ তোর কি দরকার? আমি বলছিলাম কি, ওই একদিন মেয়েটা অসুবিধায় পড়েছিল, কেউ এগিয়ে দেওয়ার ছিল না, তুই এগিয়ে দিয়েছিস, মিটে গেছে বাবা। ও সব কথা আর ভেবে লাভ নেই। কিরে, খেতে দিতে হবে তো, চল। হাই লালন। হ্যালো হ্যালো, বাড়ি পৌঁছেছো? কে বলছো? বাবা, গলা শুনে তো দেখি চিনতেই পারছো না। ও তুমি? আমার ফোন নাম্বার তুমি কোথা থেকে পেলে? আরে তুমি যখন চড়ি দিদিকে তোমার নম্বর দিচ্ছিলে না, আমি শুনে শুনে লিখে নিয়েছি। ও বাবা, হ্যাঁ আমি পৌঁছে গেছি ঠিক করে। এই শোনো, কাল থেকে তুমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে, এত রাত করবে না আর। কেন? আমার তো 9টা অবধি থাকার কথা। হ্যাঁ, গিয়ে বলবে যে তুমি এত রাত অবধি থাকতে পারবে না, জীবনে ঝুঁকি নিয়ে তো আর কাজ করা যায় না, আগে ভাগে যাবে। কত বছর তো এটাই করেছি গো, হয়তো ভয় পেলে কি আর আমাদের চলে? তুমি না বড্ড বেশি পাকা মেয়ে, জানো তো, বড্ড বেশি বোঝো তুমি। যেটা বলছি সেটা করো। কি করে করব? হ্যাঁ, 9টার আগে কেউ আমাকে ও বাড়ি থেকে বেরোতে দেবে? মেজো মামি আমাকে কিছুতেই 9টার আগে ছাড়বে না। এটা ছাড়বে না বললেই হলো, একবার কি বলে তো দেখো। আর যদি বেশি কিছু বলে তাহলে বলবে আর কাজে যেতে পারবে না, অন্য লোক খুঁজে নিতে। যদি সত্যি সত্যি অন্য লোক খুঁজে নেয়? অত সহজ নাকি?
একটা ঠিকঠাক লোক পেতে হবে তো তার আগে। ঠিক আছে বলে দেখবো না হয়। এই বলছি, তোমার তো অনেক জায়গা কেটে গেছে না? হ্যাঁ ঠিক আছে, ও দিদি ওষুধ দিয়ে দিয়েছে। শুধু শুধু আমার জন্য তোমাকে এত হেনস্থা হতে হলো, এত অসুবিধায় পড়তে হলো তোমাকে। শুধু তোমার জন্য নয় গো, অন্য যে কেউ থাকতো তার জন্য আমি এই একই কাজ করতাম। কেউ যদি নাও থাকতো, আমি একা থাকলে ওই একইভাবে ফাইট করতাম ওদের সঙ্গে। এরা কিছুতেই বোঝে না, এইভাবে এরা বস্তির ছেলে বলে দাগি হয়ে যায়। মানুষের ভদ্রতা দেখাতে কি হয়, একটু ভালো ব্যবহার করতে কি হয় আমি জানি না বাবা। নিজে একটা বস্তিতে থাকিস আর একটা বস্তির মেয়েকে অপমান করছিস, আর শুধু বস্তির মেয়ে বলে নয়, যে কাউকে এরকম অপমান করবি কেন? এই শোনো, তোমাকে পরে আর কিছু বলেনি তো ওরা? সাহস আছে, নেশা করে তো সব টং হয়ে বসেছিল ওখানে, একটা করে ধাক্কা মারছি আর পড়ে যাচ্ছে। তাও তো আমি নিজের ফর্মাটা সেভাবে দেখাইনি, দেখালে যে কোথায় গিয়ে পড়তো কে জানে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। হ্যাঁ, তোমাকে অত ফর্মা দেখাতে হবে না। বাবা, আমি কি দেখাবো না দেখাবো সেটাও তুমি ঠিক করে দেবে নাকি এখন? হ্যাঁ, আমি তো ঠিক করব। আরে আমাকে নিয়ে সব হয়েছে, আমি ঠিক করব না তার কে ঠিক করবে? হ্যাঁ, এরপরে সব শুধু তো সেই আমাকেই কথা শোনাবে। কে কথা শোনাবে শুনি? বাবা, কথা শোনানোর লোক কি আর কম আছে গো? হ্যাঁ, দিদা যদি শোনে না তোমার আমার জন্য তো বিপত্তি হয়েছে, আমাকে এই কথা শোনাবে। তারপর যদি তোমার কিছু হয়ে যেত, তুমি যদি ডেলিভারি না করতে পারতে, যেত, আমার কাজটা একেবারে চলেই যেত। তাই বলছি, এত রংবাজি করো না। হ্যাঁ, এত রোয়াব দেখিও না। তোমার যে রোয়াব আছে সেটা সবাই জানে। হয়েছে? তোমার জ্ঞান দেওয়া শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বললে তো সবার জ্ঞানই মনে হবে। ভালো কথা বলছি তো, তাই জ্ঞান দিচ্ছি মনে হচ্ছে। ঠিক আছে, আমি রাখছি এখন, আমি খেতে বসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চরি চরি, কেন কেন। কি বলছিল এতক্ষণ ধরে? ওই একটু খোঁজ খবর নিল, কেটে ফেটে গেছে তো তাই। ও ওই ওই মেয়েটা তো না? হুম। বাবা, কি টকাস 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 করে কথা বলি রে। কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। আর বলো না, ওর মুখ আর থামে না। শোনো, ওই মেয়ের সঙ্গে বেশি কথা বলতে চেও না। কখন কোথায় কিভাবে ফাঁসিয়ে দেবে তুমি তা জানো না। বাবা, আমি যা বলছি সেটা শোনো, তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি। দেখো, আমরা বস্তিতে থাকি ঠিকই, কিন্তু আমরা সে অর্থে বস্তির লোক নই। শখ করে কেউ বস্তিতে থাকে না বাবা, আর বস্তিতে থাকলেই যে সে খারাপ মানুষ হয়ে যাবে তা নয়। তাই যদি হতো তাহলে তুমি এতদিন বস্তিতে থাকতে পারতে না। খারাপ ভালো সব জায়গাতেই থাকে, এই বস্তিতেও আছে। কাজেই বস্তিকে বস্তি বলে স্ট্যাম্প করে দিও না। এই যে উঁচু বিল্ডিংগুলো দেখছো, সেখানকার লোকগুলো কিন্তু তোমার দিকে ওই একই রকম ভাবে তাকায়। কেন না, তুমি একটা বস্তিতে থাকো। কাজেই যেখানে থাকো সেই জায়গাটাকে সম্মান করতে শেখো। কিরে, তুই তো কাঁচা লোককে নিস নি, দেবো? দাও দাও। এ কাবুল, লেখাপড়া ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ বড় মামা, একদম ঠিকঠাকই হলো। দেখিস, সামনে পরীক্ষা, তাহলে বিয়ের সময় মা বাবা আসবে, কিছু যদি দেখে রেজাল্ট ভালো হয়নি তাহলে কিন্তু কেস খেয়ে যাবি। আরে ছোট মামু, তুমি একদম চিন্তা করো না, শুধু দেখো আমার পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে। ভালো হলে ভালো। শোন, তোকে কিন্তু আমাদের কাছে রেখে গেছে। তুই যদি খারাপ রেজাল্ট করিস না, তোর বাবা মা কিন্তু আমাকে ছাড়বে না, কথা শুনিয়েই ছাড়বে। হ্যাঁ, আরেকটা কথা বলবো, আজকাল দেখছি তুই সবসময় লালনের সঙ্গে গান বাজনা নিয়ে পড়ে থাকিস। আরে লালনদা খুব ভালো গায়ক ও দিদা। সে গান, কিন্তু তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাকে ভালো পড়াশোনা করতে হবে। তা আমি কি বলেছি যে লেখাপড়া করবো না বা এরকম কিছু?